শুরুতেই আপনাদের জানাবো, শুভেন্দু অধিকারী পিএ খুনের ঘটনায় নতুন তথ্য কিন্তু সামনে আসছে। গাড়ি ঘিরে পরপর 10 রাউন্ড গুলি চলেছিল। স্বয়ংক্রিয় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয় খবর পুলিশ সূত্রে, এবং গুলির পর দুষ্কৃতীরা পালিয়ে যায় রাজারহাটের দিকে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই 3 জন স্থানীয় দুষ্কৃতীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, অর্থাৎ যারা গুলি চালিয়েছিল এলাকা সম্পর্কে অবহিত ছিল, রীতিমতো বাইক নিয়ে তারা ফলো করছিল, এবং 3 জন যাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা দেখো, ঘটনার পরপরই পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে পরিকল্পনা মাফিক এই খুনের ঘটনা সংঘটিত করা হয়েছিল, এবং তার জন্য বেশ কিছুদিন ধরে রেকি পর্যন্ত করা হয়েছিল যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ তিনি কোন পথে বাড়ি ফেরেন এবং কোন সময় বাড়ি ফেরেন, এই সমস্ত ব্যাপারে তারা তাদের নখদর্পণে ছিল। তার পাশাপাশি এই খুনের ঘটনা সংঘটিত করে কোন পথে পালিয়ে যাবে, অর্থাৎ সেই সমস্ত রাস্তাঘাট জানার জন্য স্থানীয় দুষ্কৃতীর সাহায্য নিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এবং যে দুষ্কৃতী বাইকে করে অনুসরণ করছিল সে স্থানীয় বলে মনে করছে পুলিশ। একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ, এবং আরও সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে। কেননা যে গাড়িটি সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল সেই গাড়িটির গতিবিধি কী ছিল, গাড়িটি খুনের ঘটনার আগে ঠিক কোন জায়গায় ছিল, এবং সন্ধ্যে থেকে কোথায় ঘোরাফেরা করেছে গাড়িটি। তার আগে যখন গাড়িটি ওই পেয়ারাবাগান এলাকায়, দোহারিয়া পেয়ারাবাগান এলাকায় অপেক্ষা করছিল যে আত্মসহায়কের গাড়ি যখন তার যে আবাসন, সেই আবাসনে যখন পৌঁছবে তার আগেই এই ঘটনা সংঘটিত করা হবে। কোনখানে ঘটনা সংঘটিত করা হয়েছে? পেয়ারাবাগান যে এলাকা দোহারিয়া, সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, অর্থাৎ যে মুহূর্তে হামলা চালানো হচ্ছে সেই সিসিটিভি ফুটেজ এখনও পুলিশ সংগ্রহ করতে পারেনি। কিন্তু আশপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে এবং আরও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এবং যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যশোর রোড থেকে বাইকে করে দুষ্কৃতী অনুসরণ করছিল আত্মসহায়কের গাড়িটি, এবং তার সঙ্গে নিয়মিত ওই নিশান গাড়ির চালকের যোগাযোগ থাকছিল। যখন গাড়িটি কাছাকাছি এসে পৌঁছয় তাকে নির্দেশ দেওয়া হয় যে গাড়িটি নিয়ে এগিয়ে যেতে, তখনই আত্মসহায়ক চন্দ্রনাথ রথের গাড়িটি থেমে যায়। তখনই গাড়ি থেকে নেমে আসেন সাব শুটার, সেই সাব শুটার এলোপাতাড়ি গুলি চালায়। 10 রাউন্ড গুলি চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। তার মধ্যে 4 রাউন্ড গুলি আত্মসহায়কের বুকে এবং পেটে লাগে। আত্মসহায়ক সেখানেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে, এবং তার গাড়ির চালককে 3 রাউন্ড গুলি চালানো হয়। অর্থাৎ সেইভাবে যে হামলা চালানো হয়েছে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, এবং মনে করা হচ্ছে যে হামলা চালিয়েছে দুষ্কৃতী সে একজন সাব শুটার। একজনই হামলা চালিয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, এবং হামলা চালানোর ঘটনার পর গাড়ির চালক, হামলাকারী ওই দুষ্কৃতী এবং ওই বাইক আরোহী 3 জনই দোহারিয়ার ভেতর দিয়ে গঙ্গানগর হয়ে নোয়াইখাল পেরিয়ে রাজারহাটের দিকে চলে যায়। এই ঘটনায় স্থানীয় 3 দুষ্কৃতীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে মধ্যমগ্রাম থানার পুলিশ। সমীরণ, সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।